নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ইন্দুর হেসেলে আরেকটি সহজ রান্না, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আমরা সবাই বাড়িতে কম বেশি করে থাকি। আমি কিভাবে করছি সেটাই হচ্ছে দেখানো। আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি এবং চালটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে ফুড কালার অথবা হলুদ যে কোনো একটা মাখিয়ে রাখবো, তার সাথে নুন, ঘি আর একটু আদা বাটা দেব। চালটাকে ঢেলে নিচ্ছি। ভালোই শুকিয়েছে। আমি এর মধ্যেই চালটাকে ঝাড়ি, জলটা বেশ পরিষ্কার হয়ে যায় যখন যেটা পাই হাতের কাছে আর কি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা, পরিমাণ মতো একটু ঘি, আর একটু ফুড কালার। আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন, তাতেও ভালোই কালার হবে। ফুড কালার যখন থাকে না, আমি হলুদ দিয়েই কাজ চালিয়ে দিই। যে অনেকটাই মাখানো হয়ে গেছে। এখানে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে, যেরকম মাংস ম্যারিনেট করে, আমি আজকে চালটাকে ম্যারিনেট করছি। করে বেশ আধ ঘন্টা 1 ঘন্টা মতো এটাকে শুকোতে দেব আর রেস্ট রেখে দেবো। ততক্ষণে এদিকে আমি কাজু কিশমিশটাও জলে একটু ভিজিয়ে রাখবো। আসলে আমার রান্নায় সবসময় টার্গেট থাকে কম সময় কিভাবে ভালো রান্না তাড়াতাড়ি করে করা যায়। রান্নার পেছনে অনেকটা সময় চলে গেলে বাচ্চাদের দেখাশোনারও সমস্যা হয়ে যায় আর নিজেকেও সময় দেওয়া যায় না। তো আমার প্রচেষ্টা সেটাই, যে রান্নাটাও ভালো হবে, তাড়াতাড়িও হবে আর সুন্দর করেও হয়ে যাবে কম সময়। পরিমাণ মতো কাজু আর কিশমিশ নিয়েছি। এবার এগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেবো। চালটা আমার পুরো মাখানো আর শুকনো একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সাদা তেল আর ঘি দুটো মিলিয়েও করতে পারেন। আমি দুটো মিলিয়েই দেবো। সঙ্গে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, জয়িত্রী আছে, লবঙ্গ আছে, সঙ্গে তেজপাতা। এগুলো একটু মিষ্টি গন্ধ বেরোলে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশটা ভেজানো ছিল, দিয়ে দিচ্ছি। একসাথে বেশ খানিকক্ষণ ভেজে নেবো। লাল হয়ে গেলে চালটা দিয়ে দেবো। বেশ ভাজা হয়ে এসছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে চালটা আমি একবারে ভেজে নেবো ঘিয়ের সাথেই। চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ চালের কালারটা না চেঞ্জ হয়ে যায়। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই পর্যায়ে আমি আর যতটুকু নুনের প্রয়োজন, নুন আর চিনি একেবারেই দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, চিনি, দিয়ে একেবারে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার চালটা, দেখুন রঙটাও পরিবর্তন হয়েছে। এবার আমি এর মধ্যে, যেহেতু 2 কাপ চাল ছিল, তাই আমি 4 কাপ জল দিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি।
এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার একটুখানি ঠান্ডা হতে দেবো, আমাদের পোলাওটা একেবারে তৈরি হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং প্রত্যেকটা ভাতও আলাদা আলাদা হয়ে আছে। মানে পোলাওটা আমাদের একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি। ভালো লাগলে লাইক করবেন আর এইভাবে ইন্দুর হেসেলের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।